রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম খবরদার, তুমি ইতিমের সম্পদ ভক্ষণ করবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় তারা ইতিমের সম্পদ ভোগ করে না, তারা মূলত নিজের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়াসায়াসলাউনা সাইরা। রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার বান্দা তার পেটে দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ভর্তি করেছে, সুতরাং তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং অচিরেই আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে 5 শ্রেণীর লোকের কথা বলেছেন, যারা মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রব্বুল আলামিন বলেন, আরাআইতা, আপনি কি তাকে দেখেছেন, আল্লাযী, যে ইউকাযযিবু অস্বীকার করে বিদ্দীন, কর্মফল দিবসকে। হ্যাভ ইউ সিন দ্য ওয়ান হু ডিনাইজ দ্য রিকম্পেন্স? হে রাসূল, আপনি কি তাকে দেখেছেন যে তার কর্মফলকে অস্বীকার করে? একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের সমাজে কিছু কিছু লোক রয়েছে, দিনের বেলা অনেক ভালো মানুষ, রাতের বেলা চোর। এমন নেতা আছে না নাই? কথা বলেন। এইরকম একজন লোক বিকাল বেলা বাজার করার জন্য বাজারে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা সুপারি গাছ। তিনি মাথাটা উপরে তুলে দেখে সুপারি পেকেছে। মন আর মানে না, কারণ চোর মানুষ। আশেপাশে দেখে কেউ নাই। এবার সেই লোকটা গাছের উপরে চড়ে বসলো। যখন সুপারি পারবে, বাড়ির ভেতর থেকে মালিক দেখে ফেললো। মালিক এবার বাইরে বের হয়ে এসে এবার সেই লোককে জিজ্ঞাসা করতেছে, এ বেটা, তুই গাছে কেন? বুদ্ধিমান লোক, চালাক লোক। এবার সে মালিককে বলতেছে, আমি মানুষটা যাব বাজারে, আমি গাছের ওপর কেন, আমি তো নিজে জানি না। বলেন তো দেখি, এই কথা কি মালিক বিশ্বাস করবে? সমাজের প্রত্যেকটা মানুষ জানে সে লোকটা ভালো মানুষ, কিন্তু তার কাজ বলতেছে সে একজন চোর। ও মুসলমান ভাইরা, আমরা যারা ইমানদার দাবি করতেছি, যদি আমাদের ভিতরে কিয়ামত দিবসকে অস্বীকারী গুণ থাকে, কোয়ালিটি থাকে, যদি আমরা নিজেদেরকে ইমানদারও দাবি করি, যদি আমাদের ভিতরে সেই কোয়ালিটি থাকে, তাহলে আমরা কখনো পাক্কা ইমানদার হতে পারবো না। রব্বুল আলামিন বলেন, ও রাসূল, 1 নাম্বার শ্রেণীর লোক হলো, রব্বুল আলামিন বলেন সূরাতুল মাউনের 2 নম্বর আয়াতে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী, সে ইয়াদুউল ইয়াতীম, যে ইতিমকে কঠোরভাবে তাড়ায় দেয়, যে ইতিমকে দেখতে পারে না। যে ব্যক্তি ইতিমকে কষ্ট দেয়, দেখতে পারে না, সে যদি ইমানদার হয়, সে মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাবধান করে বলতেছে, ও গোলাম, খবরদার, তুমি ইতিমকে কখনো কঠোরভাবে তাড়াই দিও না। যদি তুমি ইতিমকে কঠোরভাবে তাড়াই দাও, তুমি নিজেকে ইমানদার দাবি করতে পারবা না। ইতিমদেরকে ভালোবাসার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিমদেরকে ভালোবাসবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কিয়ামতের দিন আমি সেই উম্মতকে শাফায়াত করে জান্নাতে দিয়ে পাঠাবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم له ولغيره في الجنة هكذا وأشار بالسباب والأسطى فرج بينهما شيئا رواه البخاري। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং ইতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে একসাথে থাকব। সুবহানাল্লাহ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত উত্তোলন করলেন। হাতের মধ্যে মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের মধ্যে সামান্য ফাঁক ছিল। মুফাসসিরে ইকরাম বর্ণনা করেন, যে ব্যক্তি এতিমকে ভালোবাসবে, সে নিজের আত্মীয় হোক বা অন্য কেউ হোক, আমি সেই ব্যক্তির সাথে জান্নাতে পরস্পর অবস্থান করব। আল্লাহু আকবার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন এতিমদেরকে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিতেছেন। এমন সময় একজন বালককে দেখলেন রাস্তার মধ্যে বসে কান্না করতেছে। দয়ার নবীজি বালককে দেখে থেমে গেলেন। এবার সেই বালককে জিজ্ঞাসা করলেন, ও বাবা, কেন কান্না করতেছ? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? সে বাচ্চাটা কান্না করে আর বলে, আমি আপনাকে আমার কষ্টের কথা বলবো না, আমি একজনকে আমার কষ্টের কথা বলবো। তিনি হলেন ইতিমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর ঠাস করে জমিনের মধ্যে বসে বললেন। এবার সেই বালককে জিজ্ঞাসা করলেন, ও বালক, তুমি যে নবীকে খুঁজতেছো, ইতিম নবীকে খুঁজতেছো, সে ইতিম নবী হলাম আমি। বলো বলো, তোমার কি কষ্ট? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? এবার সেই বালকটি কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা উভয় ছিল, তারা আমাকে অনেক ভালোবাসতো। একদিন হঠাৎ করে আমার বাবা মারা যায়। আমার দেখভাল করার জন্য আমার মা আরেকটা বিবাহ করে। কিছুদিন হয়, ঈদের আগের দিন, আজকে ঈদের আগের দিন আমার সৎ বাবাও মারা যায়। আমার মা আমাকে বলতেছে, বাবা রে, ও বাবা, এতদিন না হয় তোমাকে কষ্ট করে আমি লালন পালন করেছি, আজ তো তোমার সৎ বাবা মারা গেল, এখন আমি কেমন করে তোমাকে লালন পালন করব? তোমার কষ্ট তো আর আমি দেখতে পারতেছি না, তোমার কষ্ট তো আর কেউ বুঝবে না, তোমার কষ্ট একজন বুঝবে, তিনি হলেন ইতিমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার মায়ের কথা শুনে আজকে ঈদের দিন আমি রাস্তার মধ্যে বসে আছি আপনার অপেক্ষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাটা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বালক, তুমি যেমন ইতিম, আমিও ঠিক তেমন ইতিম। আমার জন্মের আগে আমার পিতা মারা গিয়েছে। আমার যখন বয়স 6, আমার মাকে আমি হারিয়েছি। আমার বয়স যখন 8, আমার দাদাকে আমি হারিয়েছি।
আমিও তোমার মতো ইতিম। ও বালক, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি নবী যদি তোমার পিতা হই, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়, তাহলে বলে তো তুমি খুশি হবা নাকি? যখন বালককে এই কথা বলা হলো, বালক হাউমাউ করে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়, আমার মতো ভাগ্যবান আসমান জমিনের মধ্যে আর একটাও হবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বালককে কাঁধে নিয়ে বাসার দিকে রওনা দিলেন। এবার বাসায় যখন পৌঁছে গেলেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঈদের দিনে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি উপহার নিয়ে এসেছেন আমার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার জন্য একটা সন্তান পাঠিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, এই বালকের মা নাই, এই বালকের মা রয়েছে কিন্তু পিতা নাই। ওর মা ওকে তাড়িয়ে দিয়েছে, ওকে সুন্দর করে তুমি গোসল দিয়ে দাও, উত্তম একটা পোশাক পরিধান করে দাও, তাকে সুন্দর সুন্দর খাবার দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সুন্দর করে গোসল করাইয়া দিলেন, সুন্দর করে পোশাক পরাইয়া দিলেন। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সুন্দর সুন্দর খাবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমকে কতটা ভালোবেসেছেন, তার থেকেও বেশি ভালোবেসেছেন আমার আইডল, আপনাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো দেখি, ইতিমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কারণ আমাদের লক্ষ্য হলো জান্নাত, আর জান্নাত যদি পেতে চান তাহলে সব থেকে সহজ একটা মাধ্যম হলো ইতিমদেরকে ভালোবাসা। ঠিক কি না? কথা বলেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমরা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করি, এমন লোক আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলতেছেন, ও গোলাম, যারা অন্যায়ভাবে ইতিমের সম্পদ তোমরা ভোগ করতেছো, জালিয়াতি করে জুলুম করে যারা ইতিমের সম্পদ তোমরা আত্মসাৎ করতেছো, খবরদার তোমরা এই কাজ কখনো করবা না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানান দিলেন, গোলাম খবরদার তুমি ইতিমের সম্পদ ভক্ষণ করবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় তারা ইতিমের সম্পদ ভোগ করে না, তারা মূলত নিজের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার বান্দা তার পেটে দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ভর্তি করেছে, সুতরাং তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং অচিরেই আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং বলেন তো দেখি, ইতিমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? সম্মানিত হাজিরিন,
এক নাম্বার বলেছিলাম, কিয়ামতকে অস্বীকার করে প্রথম নাম্বার শ্রেণীর লোক হলো যারা ইতিমদেরকে অন্যায়ভাবে তাড়িয়ে দেয়। দুই নাম্বার শ্রেণীর লোক হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের 3 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 2 নম্বর শ্রেণী হলো তারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না। বর্তমান সমাজে দেখবেন আমরা মিসকিনদেরকে দেখতে পারি না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধনী এবং গরিব করে মানুষকে পাঠিয়েছেন একটি মাত্র কারণে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং গরিবকে পরীক্ষা করতে পারেন কে সব থেকে তাকওয়ার দিক থেকে উত্তম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম খবরদার খবরদার, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তাকওয়াবান ব্যক্তি হয়ে থাকো, খবরদার তুমি মিসকিনদেরকে তাড়ায় দেবা না, তাদেরকে তুমি খাদ্যদানে উৎসাহিত করবা। আর যদি তুমি মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত না করো, তাহলে তুমি কিয়ামত দিবসকে অস্বীকার করো। নাউজুবিল্লাহ বলবেন। এটা হলো একটা কাফেরের স্বভাব, কাফেরের বৈশিষ্ট্য। কেননা কাফেররা কখনো মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দানের দিক থেকে অত্যন্ত উত্তম, তিনি একজন দানশীল মানুষ ছিলেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। আসার পর বিশ্বনবীকে একটা বুরদা উপহার দিলেন। এবার সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা রে, তোমরা কি জানোনি বুরদা কি? সাহাবীরা বলল, ও সাহাল, বুরদা হলো একটা চাদর। এটা এমন একটা চাদর যা হাত দিয়ে তৈরি করতে হয়, যা দেখতে অনেক সুন্দর। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বুরদা নামক চাদর দিয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এটা হাদিয়া দিলাম। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিয়াটা নেওয়ার পর, এই চাদরটা নেওয়ার পর নিজে শরীরের সাথে জড়াই ফেললেন। তিনি এমন ভাবে এই হাদিয়াটা নিলেন যেন মনে হলো তেনার এই চাদরটা অনেক প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন, সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন। তাকানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা আমার অনেক ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা কি আমাকে আপনি দেবেন? হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আজ পর্যন্ত কোন মানুষ কিছু চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, এমন কোন ঘটনা হাদিসের মধ্যে নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাদরটা সেই সাহাবীকে দিয়ে মজলিস থেকে উঠে গেলেন। বাকি সাহাবীরা এবার ওই সাহাবীকে দোষারোপ করতে লাগলো। এবার ওই সাহাবীকে বলতে লাগলো, তুমি তো স্বয়ং দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা অনেক ভালো লেগেছে, তবুও কেন তুমি এই চাদরটা বিশ্বনবীর কাছ থেকে নিলা? যখন ওই সাহাবীকে সবাই দোষারোপ করতে লাগলো, এবার ওই সাহাবীটা সকল সাহাবীকে বলতে লাগলো, ও সাহাবীরা রে,
তোমরা আমাকে ভুল বুঝো না, আমি দুইটা কারণে এই চাদরটা নিয়েছি। প্রথম নাম্বার কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই চাদরটা পরেছেন, তিনি এনার শরীরের সাথে চাদরটা লাগা মাত্রই এটা আর সাধারণ চাদর থাকে না, এটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চাদরে পরিণত হয়ে যায়। আল্লাহ করে বলতে পারবেন না? আপনি যদি আল্লাহু আকবার যদি মন থেকে বলেন, আল্লাহ তাআলা আপনার হার্টের রোগকে মাফ করে দেবেন। তাও সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এবার সেই সাহাবীটা বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত নেওয়ার জন্য আমি সেই চাদরটা নিয়েছি। আর দুই নাম্বার যে কারণে আমি চাদরটা নিয়েছি, দুই নাম্বার কারণ হলো, আমি এই চাদরটা এই কারণে নিয়েছি যাতে করে মৃত্যুর সময় এই চাদরটা আমাকে কাফন হিসাবে দেওয়া হয়। এজন্য কাফন হিসাবে দেওয়া হবে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যে চাদরটা একবার লেগেছে ওটা বরকতি চাদর, আর ওইটা দ্বারা যদি আমাকে কাফন করা হয়, কবরের আযাব জাহান্নামের আগুনের সাধ্য নাই ওই চাদর ভেদ করে আমার গায়ে জাহান্নামের আগুনের স্পর্শ আসবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন সাহাবীর কতটা ব্রেন ছিল, কতটা ট্যালেন্ট ছিল। তিনি দেখেন এই চাদরটা কি কারণে নিলেন। তিনি জানতেন যে কবরে আযাব অত্যন্ত কঠিন, আমি যদি এই চাদরটা নেই তাহলে জাহান্নামের আগুনের এতটা সাধ্য নাই যে এই আগুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ভেদ করে আমার শরীরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দানশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলার সাথে সাথে তিনি চাদরটা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দান করতেন না, তিনার বিবিরাও দান করতেন। বলবো নাকি একটা ঘটনা? বলবো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে একজন মহিলা আসলো। আসার পর আম্মা জানকে জিজ্ঞাসা করতেছে, ও আম্মা জান, আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত। তিনি দুইটা কন্যা শিশুকে নিয়ে এসেছিলেন। আম্মা জানকে বলেন, ও আম্মা জান, আমিও ক্ষুধার্ত, আমার দুইটা সন্তানও ক্ষুধার্ত, আমাকে আপনি কিছু খাদ্য দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটা খেজুর নিয়ে আসলেন। তিনি বলেন, আমার ঘরে একটা খেজুর ছাড়া আর অন্য কিছু ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর তিনি লক্ষ্য করলেন ওই মহিলাটা তিনি খেজুরটা না খেয়ে তার সন্তানকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিল। তার দুইজন কন্যা এই খেজুরটা আলাদা আলাদা করে খেলো, অর্ধেক অংশ করে খেলো, কিন্তু মা খেলো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার মধ্যে ফিরে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসা থেকে চলে যাওয়ার পর আমার দরবারে একজন মহিলা এসেছিল দুইটা কন্যা সন্তান নিয়ে। আমি তাকে একটা খেজুর দিয়েছি, ওই মা নিজে খেজুরটা না খেয়ে তার দুইটা কন্যা সন্তানকে দিয়েছে। আমার ব্যাপারটা অদ্ভুত লেগেছে, আমাকে একটু বলবেন কাহিনীটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা রে, যে ব্যক্তি, যে পিতামাতা তার কন্যা সন্তানকে নিজে কষ্ট করে কন্যা সন্তানকে মানুষ করতে পারবে, ওই কন্যা সন্তান ওই পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর বর্তমান সমাজে দেখা যায় যদি কন্যা সন্তান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন আপনার জন্য একটা জান্নাত বরাদ্দ হয়ে যায়।
জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, জাহিলি যুগে নারীদের কোনো মূল্য ছিল না, জাহিলি যুগে নারীদেরকে পণ্যর মতো বিক্রি করা হতো। যদি কোনো মা কন্যা সন্তান জন্ম দিত ও বাজার, তাহলে সেই মায়ের জন্য ভীষণ অন্ধকার নেমে আসতো। এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন। সুতরাং মা বোনদেরকে আমি একটু ভালো করে বলবো, মেয়েরা আপনাদের কাছে সব সময় আপনাদের কাছে তাদের কথাগুলো শেয়ার করে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করবেন আপনার মেয়ে যেন পর্দার মাঝে থাকে। কেননা আমি যেহেতু বললাম মেয়েরা জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম, ঠিক তেমনই ভাবে এই মেয়েরাই আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে চলে গেলেন, তিনি দেখলেন নারীরা সব থেকে বেশি জাহান্নামী। আল্লাহ তাআলা যেন আমাদের এই মা বোনদেরকে পর্দার মাঝে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো আমরা তো মিসকিনদেরকে দান করব, কিন্তু কোন পথে দান করব জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে বলেন, রব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদ কোন খাতে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে তাদের সম্পদ তারা কোন পথে ব্যয় করবে, কোন খাতে ব্যয় করবে। কুল, হে নবী আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল। হে রাসূল, আপনি সাহাবীদেরকে বলে দেন তারা তাদের সম্পদ ব্যয় করবে পিতামাতার জন্য, তারা তাদের সম্পদ ব্যয় করবে নিকট আত্মীয়দের জন্য, তারা তাদের সম্পদ ব্যয় করবে ইতিমদের জন্য, তারা তাদের সম্পদ ব্যয় করবে মিসকিনদের জন্য, তারা তাদের সম্পদ ব্যয় করবে মুসাফিরদের জন্য। ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর আপনি এটাও বলে দেন তারা আল্লাহর রাস্তায় যে জিনিসটা দান করে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন তারা কি ব্যয় করেছে। সম্মানিত হাজির, আমি যে আলোচনাটাও করলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে বলেছিলাম 5টা বিষয়ের কথা, আমি সংক্ষেপে আর 3টা বিষয় বলে দিয়ে শেষ করে দেব। আমি 2 নম্বর বলেছিলাম যারা মিসকিনদেরকে কষ্ট দেয় তারা মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করে। 3 নম্বর হলো যারা নামাজে অলসতা করে তারা মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করে। 4 নম্বর হলো যারা লোক দেখানোর নামাজ আদায় করে তারা মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করে। আর 5 নম্বর হলো যারা সংসারে ছোটখাটো দান থেকে বিরত থাকে তারা মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করে।